সুপ্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ সাইফুল ইসলাম, সংক্ষিপ্ত নাম SID, লেকচারার ইন ICT। আজ একাদশ শ্রেণীর জন্য তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ের অধ্যায় 3-এর এনকোডার এবং ডিকোডার সম্পর্কিত একটা ক্লাস নেব। প্রথমে আলোচনা করব এনকোডার সম্পর্কে। অক্ষর, অঙ্ক বা বিশেষ চিহ্নকে 0-1-এর মাধ্যমে ভিন্ন ভিন্ন সংকেত তৈরি করার জন্য যে ইলেকট্রনিক সার্কিট ব্যবহার করা হয় তাকে এনকোডার বলে। এনকোডারের একটা অন্যতম বৈশিষ্ট্য হল ইনপুট যদি 2 পাওয়ার n হয়, আউটপুট হবে n। অর্থাৎ n এর মান যদি 2 ধরি তাহলে ইনপুট হবে 2 এর পাওয়ার 2 সমান 4, আউটপুট হবে 2। n এর মান যদি 3 ধরি তো 2 এর পাওয়ার 3 সমান 8, ইনপুট 8, আউটপুট 3। n এর মান যদি 4 ধরি তো 2 এর পাওয়ার 4 সমান 16, ইনপুট 16, আউটপুট 4। আমরা 8 to 3 এনকোডার সম্পর্কে আলোচনা করব। অর্থাৎ 8টা ইনপুট 3টা আউটপুট, এরকম একটা এনকোডারের ব্লক চিত্র এখানে দেখা যাচ্ছে। যদি কোনো ব্লক চিত্রে আমরা দেখি যে ইনপুট 8টা আউটপুট 3টা, তাহলে আমরা বুঝবো এটা একটা এনকোডার। যদি দেখি যে ইনপুট 4টা আউটপুট 2টা, তাহলেও বুঝবো এনকোডার। যদি দেখি যে ইনপুট 16টা আউটপুট 4টা, তখন আমরা বুঝবো এটা এনকোডার। আজকে আমরা 8 to 3 এনকোডার অর্থাৎ 8 ইনপুট 3 আউটপুটের এনকোডার সম্পর্কে আলোচনা করব। এনকোডারের সত্যক সারণী। ইনপুট অংশে A0, A1, A2, A3, A4, A5, A6, A7 এগুলো ইনপুট। আউটপুট হলো O0, O1, O2 এগুলো। যদি আউটপুট 3টা 0 থেকে শুরু করে 3টা 1 পর্যন্ত, অর্থাৎ বাইনারি মান 0 হতে 7 পর্যন্ত এরকম আউটপুট সিরিয়ালি পাইতে চাই, তাহলে ইনপুট অংশে এখানে কোনাকুনি 1 বসাইলেই হবে। যেহেতু ইনপুট 8টা আউটপুট 3টা, এই জন্য সত্যক সারণী বানানোর জন্য 8 আর 3 মোট 11টা কলাম লাগবে, যেখানে 8টা কলাম হবে ইনপুটের জন্য, 3টা কলাম হবে আউটপুটের জন্য। আউটপুট যেহেতু 8 ধরনের, 0 থেকে শুরু করে 7 পর্যন্ত টোটাল 8 ধরনের, এই জন্য 8টা আউটপুট পাওয়ার জন্য 8টা রো বা সারি, সাথে শিরোনাম লেখার জন্য একটা 9টা রো বা সারি দিতে হবে। সত্যক সারণীতে 9টা রো আর 11টা কলাম দিতে হবে। উপরে ইনপুট আউটপুট এগুলো লিখলেও হয়, না লিখলেও হয়। ইনপুট আউটপুট লেখা যেতে পারে, কিন্তু উপরে এই ছকের ভিতরে ইনপুট আউটপুট লেখা জরুরি না, এটা ছকের বাইরেও হইতে পারে। A0, A1, A2, A3, A4, A5, A6, A7 এগুলোতে কোনাকুনি একটা করে 1 বসিয়ে বাকি সবগুলো 0 বসাইলেই সত্যক সারণীটা হয়ে যাবে। আমরা সহজে সত্যক সারণী বানানোর জন্য আমরা একটা টেকনিক বা কৌশল অবলম্বন করব। তা হলো A0 থেকে A7 পর্যন্ত মোট 8টা ঘরে কোনাকুনি 1 বসাই দিব। মানে A0 তে প্রথমে 1, তারপরে A1 এ দ্বিতীয়, A2 তে তৃতীয়, A3 তে চতুর্থ, এইভাবে A7 এ অষ্টম ঘরে 1 বসাবো। আউটপুট হবে 3টা 0 থেকে শুরু করে 3টা 1 পর্যন্ত, বাইনারি মান 0 থেকে 7 পর্যন্ত। এখন আমরা দেখব এনকোডারের লজিক চিত্র।
A0, A1, A2, A3, A4, A5, A6, A7 থেকে আমরা কানেকশন নিয়ে তিনটা আউটপুট বের করব। O0 হবে A1 প্লাস A3 প্লাস A5 প্লাস A7, O1 হবে A2 প্লাস A3 প্লাস A6 প্লাস A7, O2 হবে A4 প্লাস A5 প্লাস A6 প্লাস A7। এরকম লজিক চিত্রকে আমরা বলবো 8 to 3 এনকোডারের লজিক সার্কিট বা লজিক চিত্র। এনকোডার যেহেতু অক্ষর, অঙ্ক বা বিশেষ চিহ্নকে 0 আর 1 এ পরিবর্তন করে, এজন্য এই এনকোডারটা থাকে হলো ইনপুট ডিভাইসের সাথে। কারণ ইনপুট ডিভাইস যদি আমরা কিবোর্ড ধরি, তাহলে কিবোর্ডে অক্ষর, অঙ্ক বা বিশেষ চিহ্ন আছে। এগুলো আমরা যখন প্রেস করি তখন এই অক্ষর, অঙ্ক বা বিশেষ চিহ্নকে 0 আর 1 এর মাধ্যমে ভিন্ন ভিন্ন নাম্বার তৈরি করে সিপিইউর কাছে পাঠায়। মানুষের ভাষাকে কম্পিউটারের ভাষায় পরিবর্তন করার জন্য যে সার্কিট ব্যবহার করা হয়, এই সার্কিটটাকে আমরা বলবো এনকোডার। মানুষের ভাষা বলতে অক্ষর, অঙ্ক বা বিশেষ চিহ্ন এগুলো মানুষ বোঝে, এই জন্য এদেরকে মানুষের ভাষা, এগুলোকে মানুষের ভাষা বলা হইতেছে। আর 0 আর 1 দিয়ে যে সংকেতগুলো তৈরি করা হয় এগুলো কম্পিউটার বোঝে, এজন্য এটাকে কম্পিউটারের ভাষা বলা হইতেছে। তারপর আমরা দেখব ডিকোডার। ডিকোডার হলো এনকোডারের পুরোপুরি বিপরীত কাজ করে। এনকোডার যেমন মানুষের ভাষাকে কম্পিউটারের ভাষায় পরিবর্তন করে, ডিকোডার ঠিক কম্পিউটারের ভাষাকে মানুষের ভাষায় পরিবর্তন করে। আর কম্পিউটারের ভাষা হলো 0-1 দিয়ে, আর মানুষের ভাষা হলো অক্ষর, অঙ্ক বা বিশেষ চিহ্ন এগুলো। যেমন 0-1 এর মাধ্যমে ভিন্ন ভিন্ন সংকেতকে অক্ষর, অঙ্ক বা বিশেষ চিহ্নে পরিবর্তন করার জন্য যে ইলেকট্রনিক সার্কিট ব্যবহার করা হয় তাকে ডিকোডার বলে। ডিকোডার এনকোডারের বিপরীত, এজন্য এনকোডারে ইনপুট ছিল 2 পাওয়ার n, এখানে আউটপুট হবে 2 পাওয়ার n। এনকোডারে ইনপুট ছিল 2 পাওয়ার n, ডিকোডারে ইনপুট হবে n। এনকোডারে আউটপুট ছিল n, ডিকোডারে ইনপুট হবে n। এনকোডারে যা ইনপুট এই ডিকোডারে তাই আউটপুট, এনকোডারে যা আউটপুট ডিকোডারে তা ইনপুট। অর্থাৎ ইনপুট n হইলে আউটপুট 2 পাওয়ার n। n এর মান যদি 2 ধরি তাহলে ইনপুট 2 হইলে আউটপুট 2 এর পাওয়ার 2 সমান 4, 4টা। n এর মান 3 ধরলে ইনপুট 3, আউটপুট 2 এর পাওয়ার 3 সমান 8। n এর মান 4 ধরলে ইনপুট 4, আউটপুট 2 এর পাওয়ার 4 সমান 16। এখানে একটা ব্লক চিত্র বা ব্লক ডায়াগ্রাম দেখানো হয়েছে। এটা 3/8 ডিকোডার, অর্থাৎ ইনপুট হবে 3টা, আউটপুট হবে 8টা। কোনো ব্লক চিত্রে যদি আমরা দেখি ইনপুট 3টা, আউটপুট 8টা, আমরা বুঝবো ডিকোডার। যদি দেখি ইনপুট 2টা, আউটপুট 4টা, তখনও বুঝবো ডিকোডার। যদি দেখি ইনপুট 4টা, আউটপুট 16টা, তখনও বুঝবো আমরা ডিকোডার। সূত্র একই, ইনপুট হবে n, আউটপুট হবে 2 পাওয়ার n। এখানে ইনপুট বোঝানো হয়েছে x0, x1, x2 দিয়ে, আর আউটপুট বোঝানো হয়েছে q0, q1, q2, q3, q4, q5, q6, q7। এনকোডারের সত্যক সারণীর মতোই ডিকোডারের সত্যক সারণী। এনকোডারে যা ইনপুট ছিল ডিকোডারে তা আউটপুট হবে, এনকোডারে যা আউটপুট ছিল ডিকোডারে তা ইনপুট হবে। অর্থাৎ ডান পাশের 3টা কলামকে বাম পাশে নিয়ে গেলেই হবে। এখানে ইনপুট বোঝানো হয়েছে A0, A1, A2 দিয়ে, আর আউটপুট বোঝানো হয়েছে Q0, Q1, Q2, Q3, Q4, Q5, Q6, Q7 দিয়ে। ইনপুট 3 বিটের, 3টা 0 থেকে শুরু করে 3টা 1 পর্যন্ত, অর্থাৎ 0 থেকে 7, মোট 8টা।
8 ধরনের বিন্যাস এবং শিরোনাম লেখার জন্য একটা 9টা রো বা সারি, আর 3টা কলাম ইনপুটের জন্য, 8টা কলাম আউটপুটের জন্য, মোট 11টা কলাম। 11টা কলাম 9টা রো দিয়ে একটা সত্যক সারণী বানানো যায় 3/8 ডিকোডারে। আউটপুটে Q0-তে প্রথমে 1, Q1-এ দ্বিতীয় ঘরে 1, Q2-তে তৃতীয় ঘরে 1, Q4-এ চতুর্থ ঘরে 1, এইভাবে কোনাকুনি বসবে। সর্বশেষ Q7-এ অষ্টম ঘরে 1 হবে, আর বাকি সব 0 হবে। ডিকোডারে আউটপুট লাইনে একটা মাত্র 1 হয়, আর এনকোডারে ইনপুট লাইনে একটা মাত্র 1 ছিল। ডিকোডারের লজিক চিত্র বা লজিক সার্কিটটা এরকম। এনকোডারের লজিক চিত্রটা তৈরি করা হয় অর গেট দিয়ে, আর ডিকোডারের লজিক চিত্রটা তৈরি করা হয় নট গেট এবং অ্যান্ড গেট দিয়ে। A0, A1, A2 এগুলো ইনপুট, এগুলো থেকে বিভিন্ন ধরনের কানেকশন নিয়ে আউটপুট তৈরি করা হয়। যেমন A বার, A0 বার, A1 বার, A2 বার, এটা হলো Q0। তারপরে A0 বার, A1 বার, A2, এটা হলো Q1। ঠিক এইভাবে A0, A1, A2, এটা হবে Q7। এটা হলো ডিকোডার। আর ডিকোডার যেহেতু কম্পিউটারের ভাষাকে মানুষের ভাষায় পরিবর্তন করে, এই জন্য ডিকোডারটা ব্যবহার করা হয় আউটপুট ডিভাইসের সাথে। যেমন মনিটর একটা আউটপুট ডিভাইস, এই জন্য মনিটরের সাথে ডিকোডার ব্যবহার হয়। সিপিইউ থেকে 01 মনিটরের কাছে গেলে মনিটরের ডিকোডার এই 01কে অক্ষর, অঙ্ক বা বিশেষ চিহ্নে পরিবর্তন করে আমাদের সামনে প্রকাশ করে। কম্পিউটারের ভাষাকে মানুষের ভাষায় পরিবর্তন করে মানুষকে বোঝানোর জন্য এই ডিকোডার ব্যবহার করা হয়। আর এতটুকু পড়লেই হবে ডিকোডার সম্পর্কে। ডিকোডার এবং এনকোডার সম্পর্কে যা পড়তে হবে, তাহলে ডিকোডার এবং এনকোডারের সংজ্ঞা, তাদের বৈশিষ্ট্য, ডিকোডার এবং এনকোডারের পার্থক্য, এদের ব্যবহার, ডিকোডার এবং এনকোডারের ব্লক চিত্র, সত্যক সারণী, সমীকরণ এবং লজিক চিত্র, এই বিষয়গুলো পড়তে হবে। ধন্যবাদ, আজকে পর্যন্ত।